পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড় মা শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের ঋত্বিক সম্মেলনে বিশেষ বক্তব্য। ঋত্বিক সম্মেলন ছিল 276তম, দিনটা ছিল 19/7/2009। আচার্যদেব কর্মীদের উদ্দেশ্যে বলছেন, শ্রী শ্রী বরদার ঘরে আমরা কয়েকজন বসে আছি, তখন তিনি জনে জনে প্রত্যেককে কাছে গল্প শুনতে চাইতেন। সেদিন তিনি দীনদাকে অর্থাৎ দীননাথ শর্মা দীনদাকে বললেন, দীনুদা একটা গল্প বলো। দীনদা প্রবীণ কর্মী, তিনি শ্রী শ্রী বরদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন নির্বাক হয়ে। পরে বললেন, বরদা, কেমন করে প্রণাম করতে হয় জানতাম না, যা কিছু আপনার কাছেই শিখেছি। এই কথা বলতে বলতে দীনদা শিশুর মতো ঝরঝর করে কেঁদে ফেললেন। এই স্মৃতি যখন রোমন্থন করি আমার শরীরের শিহরণ খেলে যায়। যত গল্প শুনেছি তার মধ্যে এটা শ্রেষ্ঠ গল্প আমার কাছে। এরকম বহু জিনিস আমরা সান্নিধ্যে থাকতে থাকতে শিখি। আমরা তো সেবক, সেবক তাকেই বলে মন বুঝে যে সেবা করে। শ্রী শ্রী বরদা একবার সড়ক পথে টাটানগর থেকে দেওঘর আসছেন। পথে এক জায়গায় হাট বসেছে, রকমারি সবজি দেখে কেনার কথা হলো। শ্রী শ্রী বরদা বললেন, থাক, কার্তিক কিনবে। কার্তিকদা অন্য গাড়িতে, সে গাড়ি অনেক পিছনে। দেওঘর পৌঁছে দেখা গেল কার্তিকদা শ্রী শ্রী বরদার পছন্দ মতো সবজি কিনেছেন। শ্রী শ্রী বরদার কী পছন্দ, তিনি কি ইচ্ছা করেন, তা বুঝে সেই মতো কিনে প্রকৃত সেবকের কাজ করেছেন। 1987-তে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শতবার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়েছে। তখন সেই উৎসবের যোগান দিতে আমাদের যথেষ্ট কসরত করতে হয়েছে। তখন সারা বছরে 1 লাখও দীক্ষা হতো না। কেন্দ্র মন্দিরের কাজ করতেও বহু সময় লেগে যেত। এখন তো প্রতি টার্মে 1.5-2 লাখ দীক্ষা। যারা সারা বছরে মাত্র 20-25টা দীক্ষা দিতেন, তারাই এখন প্রতি টার্মে শতাধিক দীক্ষা দিচ্ছেন। এখন তো 3 মাসে 100 দীক্ষা দিয়েও সংকোচ বোধ করতে থাকি। কেন্দ্র মন্দিরের কাজেও কর্মীদের পারগতা বেড়ে গেছে। যে দায়িত্ব এসে পড়েছে, সমাধা করতে বেশি বেগ পেতে হচ্ছে না। এই পারগতা বাড়িয়ে দিলেন কে? এই অবস্থা সৃষ্টি করলেন কে? আচার্যদেব উৎসাহ দিয়ে, প্রেরণা দিয়ে এই মানসিকতার উত্তরণ ঘটিয়েছেন। সেদিনের অসামান্যকে আমরা আজ সামান্য ভাবতে পারছি। 1987-তে শ্রী শ্রী ঠাকুরের শতবার্ষিক উৎসবের পর শ্রী শ্রী বরদার শতবর্ষ উৎসব হচ্ছে 2010-এ। মাঝে শ্রী শ্রী বড়মার জন্ম শতবর্ষ আমরা পার করে এসেছি। শ্রী শ্রী বরদার শরীর অসুস্থ থাকায় শ্রী শ্রী বড়মার শতবর্ষ উৎসব করা সম্ভব হয়নি। চিকিৎসকরাও বড় আয়োজন করতে নিষেধ করেছিলেন। শ্রী শ্রী বরদাকে, যিনি বহু মানুষের জীবনে ঠাকুরকে চিনিয়েছেন, কেমন করে ভালোবাসতে হয় শিখিয়েছেন, ভালোবাসার প্রেরণা দিয়েছেন, কেমন করে আপন করতে হয় শিখিয়েছেন, যিনি নিজে সারা জীবন দিয়ে ঠাকুরের সেবা করেছেন, তাকে জীবনের প্রিয় পরম করে নিয়েছেন, তাঁরই শতবর্ষ উদযাপিত হচ্ছে। তাই শ্রী শ্রী বরদার শতবর্ষ উৎসব হচ্ছে প্রিয় পরমকে ভালোবাসার উৎসব। সেদিন এক মা বলেছিলেন, বড় মার মাতৃ সম্মেলন করব। সেই মাকে বললাম, আমরা এখানে ঠাকুরের চর্চা করি, তাঁরই আদেশ পালন করি। আমরা সবাই ঠাকুরের সেবা করি। ঠাকুরকে সর্বান্তকরণে ভালোবেসে একান্ত করে চলে একজন নারী কেমন নারী হতে পারে? শ্রী শ্রী বড়মা তাঁরই প্রতিরূপ। ইষ্টভীতি প্রসঙ্গে শ্রী শ্রী আচার্যদেব বলেছিলেন, ইষ্টভীতি আমি নিবেদন করি, তখন আমি আর ইষ্ট, আর কেউ নাই। ইষ্টভীতি সম্পূর্ণ ব্যক্তিগত। আমার স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু কেউ নাই। ইষ্টভীতি আমি নিজে পৌঁছে দিতে পারি, কোনো ব্যক্তির হাত দিয়ে পাঠাতে পারি, ডাকে পাঠাতে পারি। ঠাকুরের অফিসে জমা হওয়া পর্যন্ত আমারই দায়িত্ব। আমরা যারা ঠাকুরের সেবক, আমাদের চলা ঠাকুরের লাইকিং মতো, পছন্দ মতো চলা দরকার। তার প্রতি ভালোবাসা না থাকলে আমার কথাবার্তা শয়তানের মতো হতে পারে। ইষ্টের অধীনে যখন থাকি না, তখন শয়তানের কবলে থাকি। তার ইচ্ছা মতো চলাতেই আমরা ঠিক কাজ করতে পারব। বর্তমান যুগ আধুনিক যুগ। কম সময়ে বেশি কাজ করাই হচ্ছে আধুনিকতা। আর তা করতে গেলে
ইষ্ট নির্দেশ পরিপালন করে চলতে হবে। এই কথাগুলো শ্রী শ্রী আচার্যদেব সেদিন ঋত্বিক সম্মেলনে বলেছিলেন। এই অমূল্য কথাগুলো আজ আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আমার জয় গুরু জানিয়ে এখানেই শেষ করছি।